ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো প্যানভিশন টেলিভিশন আয়োজিত ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ ডক্টর মুফতি আবু সাঈদ খান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারিতে কল করতে পারেন। এছাড়াও প্যানভিশন টিভি, প্যানভিশন ইসলামিক ফেসবুকের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এছাড়াও প্যানভিশন ইসলামিক ইউটিউবে চ্যানেলের চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা শুরু করছি আমাদের আজকের ইসলামী জ্ঞান জিজ্ঞাসা লাইভ। আমরা শুরুতে যে টপিকটি আজকে নির্ধারণ করেছি সেটা হলো কোরবানির উদ্দেশ্য। সামনে আমাদের কোরবানি চলে আসবে, আমরা যাতে মানুষ কোরবানিটার সঠিক উদ্দেশ্যে সঠিক নিয়তে করতে পারে সেজন্য আমরা জানতে চাচ্ছি যে কোরবানির আসল উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য কি মাংস খাওয়া নাকি অন্য কিছু? আমরা কোরআন সুন্নাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যে চমৎকার একটি কোশ্চেন করেছেন যে কোরবানির উদ্দেশ্য। ইসলামের প্রত্যেকটা ইবাদত তার নিয়তের উপর নির্ভরশীল, উদ্দেশ্যের উপরে নির্ভরশীল, এবং আল্লাহ তাআলা বান্দার কর্মের চাইতেও সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে তার উদ্দেশ্যটা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সহিহ বুখারীর প্রথম হাদিসটি, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটি কর্ম আমল তার নিয়তের উপরে নির্ভরশীল, যে বান্দা তাই পাবে যা সে নিয়ত করে। এবং সহিহ মুসলিমের হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, কে কেমন আকৃতির, সুন্দর, বিশ্রী, এটা দেখবেন না, বরং আল্লাহ তাআলা তার অন্তর দেখবেন, যে অন্তরের উদ্দেশ্যটা কী। এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা কোরবানি সম্পর্কে সুন্দর বলেছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে এই পশু কোরবানি করো, এই পশুর রক্ত বা এই পশুর গোশত এর কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরের যে আল্লাহ ভীতি, হৃদয়ের যে তাকওয়া, এই অনুভূতিটাই আল্লাহর কাছে পৌঁছায়। তো এইখান থেকে আমরা বুঝি যে কোরবানি, এবং কোরবানি শব্দটার মধ্যেই আছে, কোরবানি শব্দটার অর্থ হচ্ছে যে নৈকট্য অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি যাওয়া। এবং শরীয়তে এটাকে পারিভাষিক দিক থেকে এটাকে উদহিয়া বলে। উদহিয়া মানে কোরবানি। এবং আপনি সহিহ বুখারী, সহিহ মুসলিম অথবা ফিকহ এবং আমাদের যে মাসলা মাসাইলের কিতাব আছে, প্রত্যেকটা কিতাবে এটাকে অধ্যায় হচ্ছে কোরবানি অধ্যায় বাংলায় লেখে, কিন্তু আরবি হচ্ছে কিতাবুল উদহিয়া। অর্থাৎ এই উদহিয়া শব্দটার মূল অর্থ হচ্ছে এটা আসছে দোহা শব্দ থেকে। দোহা মানে হচ্ছে সূর্য যখন একটু উপরের দিকে উঠে আলোকিত, আলো বিচ্ছুরিত হয়, এই সময়টাকে আরবিতে বলে দোহা। এবং এই সময়ে যে নামাজ আদায় করা হয়, হাদিসে এই নামাজকে সলাতুদ দোহা বলা হয়। তো যেহেতু পশুটা এই সময়ে জবাই করা হয়, এই জন্য ওই কোরবানিকৃত ওই পশুটাকে আরবিতে বলে উদহিয়া, যে এই সময়ের সাথে সম্পৃক্ত করে। উদহিয়া থেকে কি আযহা না? এখান থেকেই আযহা, যে ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা বলি আমরা, যে আধার ঈদ। এই আযহা মানে হলো এই সময়টা, যে এই সময় আমরা ঈদটা পালন। একই এবং আরবি শব্দের এই যে কি বলে এটাকে উৎপত্তি এবং এর থেকে শব্দ রূপান্তর এত চমৎকার, যে শব্দের যদি মৌলিক কাঠামোটাকে কেউ ধারণ করতে পারে এবং যে অর্থটা বহন করে, এই শব্দটা যতভাবে রূপান্তরিত হোক না কেন, ওই মৌলিক অর্থটা সে কোনো না কোনোভাবে সেটা সেখানে প্রকাশিত হয়। তো এটা খুব সুন্দর। তো এই জন্য কোরবানি এই শব্দটাও আরবি। এবং আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, আমরা জানি, একজন ছিল হাবিল, একজন কাবিল। তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। কোরআন কারিমে এই প্রসঙ্গে যে আয়াতগুলো আসছে সেখানে বলছে ইসকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুজনে কুরবানি করেছিল, ইসকাররাবা কুরবানান, এবং তাদের একজনের কোরবানিকে কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয়নি। তো তখন সে বলেছিল লা আকতুলান্নাক, যে আমি তোমাকে হত্যা করব। তখন ভাই প্রত্যুত্তরে বলছে যে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তিদের থেকেই শুধুমাত্র কোরবানি কবুল করেন। এই সামগ্রিক কথাগুলো থেকে আমরা যা বুঝি
যে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের দিকে তাকাবেন। হাদিসের যে বক্তব্য আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেকটি কর্ম মানুষের নিয়তের উপর নির্ভরশীল। এবং কোরবানি শব্দটার মধ্যে যে নৈকট্য লাভের কথা বহন করে, করবন শব্দ, কারিব শব্দের অর্থ হলো নিকট। তো আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির শেষ কথাটা আল্লাহ তাআলা এইভাবে বললেন যে আল্লাহ তাআলা মুত্তাকি, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের থেকে কবুল করেন। এবং কোরবানির পশুর রক্ত, গোশত কোনোটা আল্লাহর কাছে পৌঁছে না, বান্দার হৃদয়ের তাকওয়াটাই পৌঁছে। এখান থেকে কোরবানির মৌলিক উদ্দেশ্যটা বিবেচিত হয়, সেটা হচ্ছে কোরবানিটা হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটাই হবে কোরবানির মূল উদ্দেশ্য। এবং কারোর হৃদয়ে যদি আল্লাহর এই ভয়ে, আল্লাহকে ভয় করে তার সন্তুষ্টির উদ্দেশ্যেই কেবল কোরবানি করা হয়, তখন তার কোরবানিটাই আল্লাহ তাআলা কবুল করবেন। এছাড়া কোরবানির আমরা আরও অনেক উদ্দেশ্য বর্ণনা করতে পারি। যেমন কোরবানিটা হচ্ছে মূলত আল্লাহর পথে খরচ। যেখানে একটা পশু কিনতে হয় বা পশুকে লালন পালন করে তার পেছনে অনেক অর্থ খরচ করে এটাকে মোটা তাজা করে এটা উপযুক্ত বয়স পর্যন্ত এটা পৌঁছানো পর্যন্ত, এর পেছনে অনেক খরচ আছে। তাহলে এই এতটুকু খরচ করে এই পশুটাকে জবাই করে আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করছেন। তো এখানে এটা এক ধরনের আল্লাহর রাস্তায় খরচ, সাদাকা হতে পারে। তো সেক্ষেত্রে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাপকভাবে বলা হয়েছে শুধু নিজে এটা যাতে ভোগ করে না। যেমন সূরা হজের মধ্যে আছে কুলু আতিমুল বাইসাল ফাকির, যে তোমরা নিজেরা খাও এবং যারা বিপদগ্রস্ত এবং দরিদ্র তাদেরকে খাও। এবং অন্য আয়াতে আছে ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতাররা, যে সকল দরিদ্র তোমাদের কাছে হাত পাতে, মানে তোমাদের কাছে ভিক্ষা চায়। দেখবেন আমরা কোরবানির দিন অনেক লোকজন আমাদের বাড়িতে বা বাসা বাড়ির সামনে এসে এই গোশত ভিক্ষা চায়, তো তাদেরকে তোমরা দিবে। আবার যারা ভিক্ষা চায় না কিন্তু প্রকৃত অর্থে অভাবী, সে অভাব বোধ করে এবং তিনি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না, এমন লোকগুলোকেও খাওয়ানোর জন্য বলা হয়েছে। এই যে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, এই যে পারস্পরিক সামাজিক সহমর্মিতা, এটাও কিন্তু একটা বিরাট সহযোগিতা আল্লাহর রাস্তায় খরচ করার একটা অনুভূতি। এছাড়া মূলত এই কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমরা জানি সূরা সফফাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা বর্ণনা করেছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি তার সন্তানকে জবাই করেছেন। তো তিনি তার সন্তানকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। তখন সন্তান বলেছিল, হে আমার বাবা, আপনি যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। তো এই যে সন্তানকে জবাই করা, তো এবং ফালাম্মা আসলামা, তারা দুজন যখন একমত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে কাত করে শোয়ানো হলো। জাবিন বলা হয় এই কপালের এই অংশগুলোকে বলা হয় জাবিন আরবিতে। তো এই জাবিন মানে হলো কাত। আমাদের দেশে এক ধরনের ভুল ধারণা আছে, দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে কোনো কোনো আলেম এটা বলেন যে উপর করে শোয়ানো হয়েছিল, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের প্রতি যে তাকে গলা ছুরি পোঁচাচ্ছেন, কাটতেছে না। এই যে এই বর্ণনাটা হচ্ছে যে এখানে উপর করে শোয়ানোর কোনো কথা, বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন কাত করে শোয়ানো হয়েছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তার জাবিনের উপর ভর দিয়ে, তার মানে এই জায়গায়। এবং এই সহিহ বুখারীতে হাদিস আসছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নী রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদে ওয়া আন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে এমন রাতে বা এমন দিন, এমন সময়ে যে প্রচণ্ড শীত। ওই সময়ে তার উপর ওহী নাজিলের ওহীর ভারে তার এই জাবিন, মানে কপালের দুই পাশে এখানে ঘাম জমে গেছে। তো এই জাবিন বলা হয় কপালের দুই পাশে। তো এর দ্বারা তো বোঝা যায় যে কাত করে শোয়ানো হয়েছিল। তো এটা আমাদের দেশে একটা ভুল ধারণা, চেহারা না দেখতে না হয় উপরে, এই ধরনের কোনো বক্তব্য নেই। যেখানে পিতা স্বপ্নে দেখে সন্তানের কাছে সরাসরি পেশ করেছেন, তো সেই পিতা তো ডিসিশন নিয়েই জবাই করতে গেছেন, সেখানে এই ধরনের অনুভূতি সন্তানও সেখানে একমত হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কাত করে শোয়ানো হয়েছে, এরপর আর কোনো কথা নেই। তার গলায় ছুরি এরপরে এতটুকুর পরে আল্লাহ তাআলা বলছেন যে এরপরে ওয়ানাদাইনা হুয়াইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে আমি ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম কাদ সাদ্দাকতা রুইয়া, তার মানে শোয়ানো হয়েছে, জবাইয়ের উদ্যোগ নিয়েছেন। এতটুকু হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন যে কোরবানিটা হয়ে গেছে। তা আসলে প্র্যাকটিক্যালি সন্তানকে জবাই করা লাগে নাই,
জবাইয়ের উদ্যোগ গ্রহণ করেছে এবং সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, সকল প্রস্তুতি সম্পন্ন 100% সম্পন্ন, এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবেনই। তো আল্লাহ তাআলা তার অন্তরের অবস্থাটা দেখে তাকে সার্টিফাই করলেন যে তোমার কোরবানি কমপ্লিটেড। তো তাহলে বোঝা যায় কোরবানিটা মূলত হচ্ছে অন্তরের ব্যাপার, যে আসলে অন্তর কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু উৎসর্গ করার জন্য প্রস্তুত সেটা। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কঠিন পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না হাদা লাহুয়াল বালাউল আযীম, এটা খুবই কঠিন এক পরীক্ষা ছিল। তো এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহর পক্ষ থেকে তাকে একটা উত্তম জবাই করার পশু হাদিয়া দেওয়া হলো এবং তিনি সেটা জবাই করলেন। তো এই আয়াতগুলোর তাফসীর থেকে মুফাসসিরগণ অনেক কথা বলেছেন, কিন্তু বিশুদ্ধ হাদিসগুলোতে এটার অনেক মানে বিষয়গুলোই আমরা পাই যেগুলো আসলে হাদিস এবং কোরআন কারীমের সুস্পষ্ট বর্ণনার সাথে সাংঘর্ষিক, এবং এগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয় নাই। আমরা এটার উপর নির্ভর করতে পারি না এবং এগুলো না বলাই উচিত। এগুলোকে আমরা ভিত্তিহীন হিসেবে বলতে পারি। যেমন আমাদের দেশে এক ধরনের বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন প্রিয় জিনিস কোরবানি করার জন্য, তো প্রথমে ছাগল কোরবানি করেছেন, কবুল হয় নাই। এরপরে গরু কোরবানি করেছেন, কবুল হয় নাই। উট কোরবানি করেছেন, তিনি তখন খুবই পেরেশান হয়ে গেছেন, আসলে কোন প্রিয় জিনিসটি কোরবানি করার জন্য বলা হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের ছেলের ব্যাপারে কল্পনা করেছেন। কথা কিন্তু এটা না, বরং আল্লাহ তাআলা সরাসরি কোরআন কারীমে আমাদেরকে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবাই করতেছেন। তাহলে স্বপ্নতে স্পষ্ট দেখানো হয়েছে। আর নবীদের স্বপ্ন তো ওহী, এবং নবীদের স্বপ্নটা ওহী, এবং ক্লিয়ার দেখেছেন সন্তানকে জবাই করতেছেন। ফালাম্মা বালাগা মাহুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। তো এই সুস্পষ্ট প্রিয় বস্তু বলতে কিছু নেই, বারবার স্বপ্ন দেখিয়েছে, গরু কুরবানি দেয়া, উট কুরবানি দেয়া, এই ধরনের কোনো ঘটনা নাই আসলে। এরপরে থার্ড হচ্ছে আমাদের সমাজে যেটা বলছেন যে উপট করে শোনার কথা তো আমরা বললাম। তৃতীয় ব্যাপার হলো যে ছুরিকে বারবার এই গলার উপরে চালাচ্ছিলেন, কিন্তু গলা কাটতেছিল না। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে ছুরিকে দূরে নিক্ষেপ করলেন এবং পাথর কেটে গেল। এই ধরনের বক্তব্যগুলো আছে, এগুলো কোনো কোনো মুফাসসির উল্লেখ করেছেন, কিন্তু এগুলো ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই এবং এগুলো বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। যেহেতু এটা একটা নবীর কাহিনী, নবীর সাথে সম্পৃক্ত বক্তব্য, তো সেক্ষেত্রে সুনির্দিষ্ট সূত্রে প্রমাণিত না হলে একজন নবীর ব্যাপারে আমরা ভিত্তিহীন গাল গল্প আমরা বলতে পারি না। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে কোরবানির একটা প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে অনুসরণ করা, এবং এটা একটা পরীক্ষা ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা আছেও যে তিনি বলছেন এটা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে অনুসরণ করে এই কোরবানিটা করি। জি, সেখানে আমরা চমৎকার কোরবানির উদ্দেশ্য এবং ইতিহাসও প্রসঙ্গ করে আমরা জেনে গিয়েছি। কোরবানি আসলে একটা প্রশ্ন আমাদের সামনে উদয় হয়, যেটা হলো যে কোরবানি ওয়াজিব না সুন্নাহ। এক পক্ষ আলেম বলছেন যে এটি ওয়াজিব, কেউ বলছেন সুন্নাহ। আর সুন্নাহ হলে সাধারণ না দিলে বেঁচে যায় আর কি, গুনাহ হয় না, সওয়াব থেকে বঞ্চিত হয়। আসলে কোন মাসালাটি অগ্রাধিকার প্রাপ্ত? যে আলেমদের মধ্যে এটা নিয়ে দুটো মত আছে। সুন্নাহ যারা বলছেন তারা বলছেন সুন্নাতে মুআক্কাদা, যে এটা সুন্নাহ বলতে খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর যারা ওয়াজিব বলেছেন, বিশেষ করে হানাফি মাযহাব এটাকে ওয়াজিব বলেছেন। তো সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব এটা আসলে খুবই কাছাকাছি। তো যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন এখানে তারা কিছু হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয় তো তখন মান আরাদা আইয়ুদাহিয়া, যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি দিতে, তো ফালায়ামুসা শারাহু ওয়াসফা আনাসফারি ওয়া শারি, তিনি তার নখ কাটবেন না, চুল কাটবেন না। তার মানে এটা ইচ্ছাধীন রাখা হয়েছে, হাদিসের বক্তব্য দ্বারা এরকম বোঝা যায়। এছাড়া আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকজন সাহাবী থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস আসছে যে তারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কোরবানি দেন নাই। এটা কি সহিহ বর্ণনা? সহিহ বর্ণনা। তো এই সকল বর্ণনা থেকে তারা বলেন যে কোরবানি দেয়াটা এটা যদি একেবারেই ওয়াজিব হতো বা ফরজ হতো তো তাহলে তারা সামর্থ্য থাকা সত্ত্বেও দিতেন না, এটা হতে পারে না। এই একটা বিষয়। আর হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি দুটো। একটা বিষয় হচ্ছে কোরআন কারিমে আল্লাহ তাআলা এটা নির্দেশ হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমার রবের উদ্দেশ্যে তুমি নামাজ আদায় করো এবং তুমি কুরবানি করো। তো ফাসল্লে যদি ফরজ হয় তাহলে কুরবানিটাও তো ওয়াজিব হবে বা ফরজ হবে, এই একটা দিক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইবনু মাজাতে হাদিস আসছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা হাদিসটাকে সহিহ বলেছেন, সহিহুল জামাতে তিনি হাদিসটা এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন যে বলছে মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমাদের কোনো ব্যক্তির যদি সামর্থ্য থাকে কোরবানি দেওয়ার কিন্তু এরপরও সে কোরবানি দেয় না, তো সে যাতে আমাদের ঈদগাহে না আসে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সুন্নাহ বা ঐচ্ছিক ব্যাপারে এরকম ধমক দেওয়ার কথা না, কঠোরতা বলার কথা না, একটা দিক।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা নাবদাউ ফি হাদা আন নুসাল্লিয়া থুম্মা নানহার। এই দিনে ঈদুল আজহার দিনে সর্বপ্রথম যে কাজটা আমরা করব আমরা হচ্ছে নামাজ আদায় করব, তারপরে আমরা কুরবানি করব। তো আবু বুরদা ইবনে নাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের এক সাহাবী, তো তিনি সবার আগে জবাই করার আগ্রহে তিনি ঈদগাহে যাওয়ার আগেই নামাজ পড়ার আগে জবাই করে ফেলছেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো গোশত খাওয়ার উদ্দেশ্যে তোমার জবাই হয়েছে, কুরবানি হয় নাই। তখন তাকে আরেকটি জবাই করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যাবাহা ক্বাবলা সালাতে ফালইয়াদবা মাকানা উখরা। কোনো ব্যক্তি যদি ঈদগাহে যাওয়ার আগে বা নামাজ আদায় করার আগে যদি জবাই করে সে ওই স্থানে আরেকটা জবাই করবে। তো যদি এটা সুন্নাহ হতো তো তাহলে আরেকটা জবাই করার জন্য তো বলতেন না। তো এই সকল হাদিস এবং কোরআনে কারিমের নির্দেশনা সবকিছু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রত্যেক বছরই কুরবানি দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল, কোরআনে কারিমের নির্দেশ, তার গুরুত্ব দেওয়ার যে ভাষা, এইসব কিছু মিলে এটাকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে হানাফি মাযহাবে এবং এটা খুবই রিলেভেন্ট মনে হয়, দলিলের সাথে খুবই এটা সামঞ্জস্যপূর্ণ। সেই হিসেবে আমরা এটাকে ওয়াজিব হিসেবেই আমরা এটাকে যার সামর্থ্য আছে তার দেওয়াটা তার জন্য ওয়াজিব, আর যার সামর্থ্য নেই সে দিলে সওয়াব পাবে, তার জন্য ওয়াজিব না। যেমন আমরা এখানে মূল কথা হচ্ছে যে সামর্থ্য থাকলে তিনি দিবেন ওয়াজিব এবং এটাকে আমরা অগ্রাধিকার দিই এই ক্ষেত্রে। এখন মানে কোরবানি আসলে কার উপর ওয়াজিব, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব বা সুন্নাহ হয়? এখানে আসলে শরীয়ত সুনির্দিষ্টভাবে ডিফাইন করে নাই। এখানে আলেমগণ ইজতিহাদ করেছেন, হানাফি মাযহাবের লোকজন ইজতিহাদ করেছেন, যাকাতের নিসাবের সাথে ইজতিহাদ করেছেন, ধনী হলে এখানে দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যারা বলেছেন সুন্নাতে মুআক্কাদা তারা সুনির্দিষ্ট সামর্থ্যের কোনো ব্যাখ্যা দেন নাই। যে তার মানে হচ্ছে সাধারণ জীবনযাপনের ব্যয় সাধন করে তিনি যদি একটা পশু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখেন তিনি দিতে পারেন। তো তার মানে তারা যেহেতু এটাকে সুন্নাতে মুআক্কাদা বলছেন, তো এটাকে তারা একেবারে জেনারেলাইজ করে দিয়েছেন যে ম্যাক্সিমাম লোক যাতে দিতে পারে। আর যারা ওয়াজিব বলছেন তারা এটাকে একটা কন্ডিশন দিয়েছেন, যেহেতু এটা ওয়াজিব তাহলে যদি কেউ না দেয় সে তো গুনাহগার হয়ে যাবে। তো ফলে তারা নিসাব ঠিক করেছেন যে যাকাতের নিসাব ধনীর উপরে কোরবানিটা হবে, সংখ্যাটা কমে যাবে। তাহলে ওয়াজিব যখন হবে তাহলে একটা ক্যাটাগরির উপরে সেটা ওয়াজিব হবে, সবার উপরে ওয়াজিব হলে তখন সেটা তো গুনাহগার হয়ে যাবে। তো এখানে এই ইজতিহাদের মূলনীতির জায়গাটা হচ্ছে এটা, যারা সুন্নতে মুআক্কাদা বলছেন তারা সুনির্দিষ্ট ওপেন রেখেছেন যে ম্যাক্সিমাম লোকই যাতে দিতে পারে। অর্থাৎ সাধারণভাবে একটা পশু কেনার জন্য কতটুকু লাগে, একটা ছাগল কেনার জন্য 15-20 হাজার টাকা হইলেই হয়। তো তার মানে ঈদের দিন যদি কারো স্বাভাবিকভাবে 15-20 হাজার টাকার মতো থাকে একটা ছাগল কিনে নেওয়ার মতো, 10-12 টাকা 15,000 টাকা ছাগল পাওয়া যায়, তো তাহলে তিনিই কোরবানি দিতে পারেন। যারা বলছেন সুন্নাহ তাদের এরকম ব্যক্তির উপরেই কোরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা। তো আর যারা ওয়াজিব বলছেন তারা এই জন্য এটাকে একটা কন্ডিশনটাকে একটু যাকাতের নিসাব যতটুকু, যে অতটুকু পরিমাণ সম্পদে যদি তিনি মালিক হন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখানে মূলনীতিটা হচ্ছে এটা। আমার এক বোন, উনি সানজিদা নামে এক বোন জানতে চেয়েছিলেন যে ওনার এক ভরির স্বর্ণ আছে, আবার হাতে 10-20 হাজার মতো টাকা ওধার আছে, এখন তার উপর এটা আসলে হানাফি মাযহাব যেহেতু এটাকে ওয়াজিব বলছেন তো সেই হিসেবে যাকাতের নিসাব তার উপরে হয় না, এজন্য এটা তার উপরে ওয়াজিব হবে না। তিনি যদি দেন তিনি সওয়াবের অধিকারী হবেন। কুরবানি নফল হিসেবে আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি দিলেন এবং তিনি নিজে খাইলেন, এটা খাওয়াকে তো আল্লাহ তাআলা এখানে হালাল করেছেন এবং কুরবানি করা হয়েছে। হ্যাঁ, এবং শুধু খাওয়া না, কুরবানির দিন না খাওয়া গুনাহ, তার মানে হচ্ছে এই দিন খাওয়াটা ইবাদত। 3 দিন এবং 3 দিন পর্যন্ত খাওয়ার ব্যাপারে অপশন রাখা হয়েছে, রোজাকে হারাম করে দেওয়া হয়েছে। কুলু ওয়াতিমু ওয়াদ্দাখিরু, রাসূলের হাদিস হচ্ছে তোমরা এটা খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো, এই অনুমতিও দেওয়া হয়েছে। প্রথম দিকে এই অনুমতি ছিল না, এটা মূলত কারণ ছিল মদিনায় অভাব ছিল। অভাবের সময়ে মানুষ যাতে এটাকে জমা করে কিছু মানুষ খুব ভালোভাবে ভোগ করবে আর অন্য মানুষ অভাবগ্রস্ত হয়ে ক্ষুধার্ত থাকবে। ইসলামের আসলে মূলনীতিটা না, এবং ইসলামের সবগুলো উৎসবেরই দেখবেন এখানে একটা সোশ্যাল এক ধরনের কমিটমেন্ট আছে। আপনি ঈদুল ফিতরে ফিতরা দিয়ে অন্যকে আনন্দ অংশীদার করা, কোরবানিতে আবার অন্যকে গোস্ত দিয়ে খাইয়ে সবাই সাথে যাতে তার মানে ইসলাম উৎসবের জায়গাগুলোতে একজন ব্যক্তির সীমাবদ্ধ পরিসরে নিজে নিজে শুধুমাত্র আনন্দ করবে এটা চায় না, ইসলাম সোসাইটিকে নিয়ে আনন্দ করতে চায়। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো যে অনেকে কোরবানির সময় গরুতে আকিকা দেন, আবার কেউ কেউ বলছেন যে গরুর সাথে কুরবানি আকিকা শেয়ার করলে সেটা আকিকা হবে না। আসলে সঠিক মাসালাটা কি? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে আকিকা একটা ইবাদত, কোরবানি একটা ইবাদত, দুটো সেপারেট ইবাদত। তো কোরবানিটা একটা সুনির্দিষ্ট মাস এবং ডেটের সাথে সম্পৃক্ত। জিলহজ মাসের 10, 11, 12, কেউ কেউ 13 তারিখের কথা বলছেন, হানাফি মাযহাব 12 তারিখ পর্যন্ত বলছেন। তো
এই সময়ের বাইরে কেউ যদি কোরবানি দেয়, কোরবানি হবে না, এবং সুনির্দিষ্ট সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব। আর যারা সুন্নতে মুআক্কাদা বলছেন তারাও তো একটা সামর্থ্যের কথা বলছেন, অন্তত পশু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকলেই। তাহলে কোরবানির আলাদা কন্ডিশন, আলাদা শর্ত, আলাদা সময়, আলাদা মাস, আলাদা ইবাদতের দৃষ্টিভঙ্গি, সুনির্দিষ্ট কাঠামো আছে। আবার আকিকার ব্যাপারে এটা সুনির্দিষ্ট কাঠামো আছে। আকিকাটা কিসের? এটা সন্তান জন্মগ্রহণ করার কারণের সাথে সম্পৃক্ত, এবং সেই ক্ষেত্রে ছেলে হলো দুটোর কথা বলছে, মেয়ে হলে একটির কথা বলছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুযবাহু ফি ইয়াউমিন সাবে, সপ্তম দিনে জবাই করবা, তুসাম্মা, এবং সেদিনই নাম রাখা হবে। তাহলে নাম রাখা, আকিকা দেয়া, সেটা সপ্তম দিন। এখন কোনো ব্যক্তির যদি জিলহজ মাসের 3 তারিখে বাচ্চা হয় এবং তার সপ্তম দিন 10 তারিখ হয়ে যায়, তাহলে তো মিলে গেল, তো তিনি সেদিন কোরবানিও দিবেন, সেদিন আকিকাও দিবেন। কিন্তু এটা যদি না হয়, তাহলে কোরবানির দিন এই আকিকা দেওয়ার তো কোনো প্রসঙ্গই আসার কথা না। প্রথম কথা হচ্ছে এটি। কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ ইজতিহাদ করেছেন, তারা বলছেন কোরআন কারিমে কোরবানিকে নুসুক বলা হয়েছে। নুসুক মানে হচ্ছে কোরবানি, অর্থাৎ আল্লাহর রাস্তায় কোনো একটা বিধান পালন করা, কুলিন্না সলাতি ওয়া নুসুকি। আর আকিকাকেও হাদিসে নুসুক বলা হয়েছে। তো যেহেতু দুটাই নুসুক, আর আকিকা দেওয়ার জন্য পশুর যে উপযুক্ততা বলা হয়েছে যে 1 বছর হইতে হবে, ঠিক কোরবানি দেওয়ার জন্য পশুর যে উপযুক্ততা, এটাকে সমান পরিসরে রাখা হয়েছে। আর এই সব কারণে তারা বলছেন যে যদি কোরবানির মধ্যেও কেউ আকিকা দিয়ে দেয়, তাহলে আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বক্তব্যটা হচ্ছে আদায় হওয়া, বৈধ হওয়া, এই জায়গার সাথে বড় কথা হচ্ছে এটা সুন্নাহ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সপ্তম দিন আকিকা দেয়া, সপ্তম দিন নাম রাখা। নাম রাখা এর আগেও জায়েজ আছে। এই হলো 1। 2 নম্বর হচ্ছে ছেলের জন্য 2টো ছাগল জাতীয় প্রাণী। আরবিতে এই এটা খুবই সুন্দর আরবি ব্যাপারটা হচ্ছে গানাম শব্দ ব্যবহার করা হয়েছে, এবং এরকম এটার অনুবাদ বাংলা ভাষা বা অন্য কোনো ভাষায় সেম আর একটা শব্দ পাওয়া যায় না। মানে গানাম দ্বারা একসাথে ছাগল, বেড়া, দুম্বা 3টাকে বোঝায়। আপনি ছাগলের আলাদা আরবি পাবেন, মাইজুন মানে ছাগল, কাবাসুন মানে এই দুম্বা, তারপরে দনুন মানে বেড়া, আলাদা আলাদা প্রত্যেকটার আরবিক আছে। আবার 3টাকে একসাথে আরবিতে গানাম বলে। তো গানাম মানে হলো যে এই ছাগল জাতীয় প্রাণী বলতে 3টা প্রাণীকে ইনক্লুড করা হয়েছে। তার মানে হয়তো বেড়া, ছাগল, নলে দুম্বা, এই 3টার যে কোনোটা দিয়েই আকিকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন জিজ্ঞাসা করেছিল উট দিয়ে আকিকা দেওয়ার ব্যাপারে, তিনি অপছন্দ করেছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে গরু দিয়া বা উট দিয়ে এটা সাহাবীদের মধ্যে অপছন্দনীয়তা ছিল। তো এর দ্বারা আমরা বুঝি যে এটা ছাগল জাতীয় প্রাণী দিয়ে আকিকা দিতে হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন আকিকা সেম ওই ছাগল জাতীয় প্রাণী দিয়ে দিয়েছেন। তো এই জন্য এটা সেপারেট ইবাদত। সুন্নাত হচ্ছে, আল্লাহ রাসূলের অনুসরণ হচ্ছে, ইবাদত হচ্ছে সপ্তম দিনে ছাগল জাতীয় প্রাণী ছেলের জন্য 2টো, মেয়ের জন্য 1টা জবাই করে আকিকা দেয়া। হ্যাঁ, কোনো কোনো হাদিসে আসছে যে কারো যদি সামর্থ্য না থাকে ছেলের জন্য 1টা দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে ছেলের জন্য 2টা দেয়া। তো তাহলে এটা সেপারেট একটা ইবাদত। এজন্য আমরা মনে করি যে এটা সুন্নাহ সম্মত না। কোরবানির সাথে আকিকা দেয়া সুন্নাহ সম্মত না, আমাদের বক্তব্য থাকবে এটা। আর একজন মুসলমানের ইবাদতের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। চমৎকার ব্যাখ্যা করেছেন শেখ। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন বিদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা। নিচে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন বিদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসায়। সেখানে আমরা বিরতির পর ফিরে এসেছি। আমরা একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কোরবানি দাতার কোরবানির পূর্বে কি কি প্রস্তুতি আছে, আমরা সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। দেখেন, কোরবানি দাতার ব্যাপারে প্রথম কথা হচ্ছে যিনি কোরবানি দিতে ইচ্ছা করেন তিনি জিলহজ মাস আসলেই তিনি প্রস্তুতি গ্রহণ করবেন। রাসূলের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে ফালা ইয়ামুসা আন শারিহি ওয়া আতফারিহি, অর্থাৎ তিনি যদি কোরবানি দিতে নিয়ত করেন তাহলে তখন থেকেই তিনি তার নখ, চুল এগুলো কোনো কিছু কাটবেন না। তো মুহাদ্দিসগণ এখানে ব্যাখ্যা করেছেন যেহেতু এই সময়টাতে হাজিরা যারা হজ করতে যান তারা ইহরাম অবস্থায় চুল নখ কাটেন না, তো যেহেতু তিনি হজ করতে যাচ্ছেন না, তবে তাদের সাথে সাদৃশ্যতা, ঐক্যতান তৈরি করা, নিজের মধ্যে অনুভূতি তৈরি করা, তাহলে এটা একটা বড় ব্যাপার।
তো জিলহজ মাসের প্রথম 10 দিনকে এমনিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সময়ের আমলকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল হিসেবে সাব্যস্ত করেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ তো ফতোয়া দিয়েছেন, তিনি বলছেন যে রাতের দিক থেকে রমাদানের শেষ 10 দিনের রাত সর্বোত্তম, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। তো সেই হিসাবে দিনটা হচ্ছে এই 10 দিনের ব্যাপারে বক্তব্য আছে, আইয়ামি মালুমাত বলা হয়েছে সেটাকে। তো এই 10 দিন কোরআনে কারিমে আইয়াম বলা হয়েছে, আবার লাইলাতুল কদরের ব্যাপারে সেখানে লাইলাতুল কাদরে যেই সময়টাতে সেই 10 দিন রাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। তো রাত হিসেবে রমাদানের শেষ 10 রাত, আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই 10 দিন হলো প্রথম প্রস্তুতির ব্যাপার একজন যিনি কুরবানি দিবেন। দ্বিতীয়ত হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি তার অর্থ, এটা তো প্রস্তুতির ব্যাপার আছে, যেহেতু এখানে পশু কোরবানি দিবেন, তাহলে সে আলোকে তিনি তার অর্থ ব্যবস্থা করে রাখবেন। এবং যদি তিনি পশু কিনে কোরবানি দেন, আর যদি পশু কেনা না হয় তিনি তার পালিত পশু দেন, তাহলে সেক্ষেত্রেও তার পশুটাকে সঠিকভাবে পরিচর্যা করা, কারণ যদি পশু এর মধ্যে অসুস্থ হয়ে যায় বা হাত পা ভেঙে যায় তাহলে আবার এটা কোরবানি দেওয়ার জন্য উপযুক্ততা থাকবে না। তো এই একটা প্রস্তুতি রয়েছে। এরপরে নিয়তের ব্যাপার আছে। আমাদের এই সময়টাতে খুবই আমাদের জন্য ক্রিটিক্যাল একটা সময়, বিশেষ করে ঈদের 2-1 দিন আগ থেকে যখন আমরা কোরবানির পশু কিনি এবং সমাজের মধ্যে মানুষের অমুক ব্যক্তি অত বড় কোরবানি দিচ্ছে এবং তিনি কীরকম প্রচার করে, এই এটা সামাজিকভাবে অন্যরা কেউ প্রচার করলে করুক, তাতে হয়তো ব্যক্তির খুব অসুবিধা নেই, কিন্তু ব্যক্তির আসলে তার হৃদয়ের অবস্থাটা কি, এই সময়টাতে মানুষের এই প্রচারের জায়গা থেকে নিজের মনকে আল্লাহর জন্য নিবেদিত রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে নিয়তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ঈদের দিন সকালবেলা সর্বপ্রথম নামাজ আদায় করে এরপরে সে নিজের হাতে পশুটা জবাই করতে পারা, এটা হলো প্রস্তুতিগত ব্যাপার। এবং অনেকেই সাধারণত আমাদের দেশে নিজেরা জবাই করতে ভয় পান, অথবা কেউ কেউ আবার কিভাবে দোয়া পড়বেন বা কিভাবে জবাই করবেন এই ধরনের একটু নিজের মধ্যে আড়ষ্টতা কাজ করে। তো এটা খুবই সিম্পল, একেবারে হুজুর দিয়ে করানোর, ইমাম সাহেবকে দিয়ে করানোর মধ্যে প্রচলনটা বেশি। তো সেক্ষেত্রে রাসূলের হাদিস দ্বারা হচ্ছে নিজ হাতে জবাই করা এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলে যদি কেউ কোরবানি জবাই করে ফেলে এতটুকুতেই হয়ে যাবে। এবং এটা সিম্পল, এতটুকু নিজের প্রস্তুতি থাকা উচিত, নিজে নিজে করা সুন্নাহ আদায় করার জন্য এই প্রস্তুতিটা নেওয়া উচিত। জিলহজের প্রথম 10 দিন কি রোজা রাখার কোনো ব্যাপার আছে? হ্যাঁ আছে, এই সময়টাতে কেউ চাইলে রোজা রাখতে পারে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের যে কোনো আমলের কথা বলছেন, এমনকি জিহাদের চাইতেও, সাহাবী জিজ্ঞাসা করছে জিহাদের চাইতেও এটা উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ ওই ব্যক্তির চাইতে না যে জিহাদে গেল ফালাম ইয়ারজি বিশাইইন, তিনি কিছু নিয়ে ফিরে আসেন নাই, মানে হচ্ছে তিনি শাহাদাত বরণ করেছেন, সেটা ছাড়া আর যেই কোনো আমল এই সময়ে সর্বোত্তম। তো যে কোনো আমলের মধ্যে এখানে নফল রোজা হতে পারে, নফল সদাকা হতে পারে, রোজাও হতে পারে, সালাতও হতে পারে, তার মানে এই সময়টাতে রোজাও রাখতে পারে। সাধারণত এই 10 দিনে কেউ চাইলে রোজা রাখতে পারে, যেহেতু এটা সর্বোত্তম আমলের জায়গা। এছাড়া এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ রোজা আছে, সেটা হলো ইয়াউমে আরাফার রোজা। তো এই আরাফার রোজাটা তো এই সময় এই 10 দিনের মধ্যেই পড়বে, যেহেতু 9 তারিখ ইয়াউমে আরাফা। তো সেই রোজাটাও এখানে যারা বিশেষ করে হজে যায় না, অর্থাৎ যারা আরাফায় অবস্থান করে না, গায়রুল হাজ যারা হজ করে না, তাদের জন্য এই রোজাটাও সুন্নাহ। তো তাহলে এখানে আরাফার রোজা থাকবে। এছাড়া এমনিতেই 10 দিনের যে কোনো আমল, তো যে কোনো আমল তো আম শরীয়তে, তো সেটার মধ্যে রোজাও অন্তর্ভুক্ত হতে পারে, কেউ চাইলে 10 দিনই রোজা রাখতে পারে, অসুবিধা নেই। জি, শেখ আমরা জানি হাদিসে মসজিদকে জাঁকজমকপূর্ণভাবে তৈরি করাকে নিষেধ করা হয়েছে। এই নিষেধে আমরা এখন আমাদের দেশে বা পৃথিবীতে আমরা দেখি যে কে কত সুন্দর মসজিদ বানাতে পারে, তার কম্পিটিশনও আছে। তো হাদিসের নিষেধাজ্ঞা আর বর্তমান যে অবস্থা, আসলে কতটুকু সীমাটা আসলে কতটুকু? দেখুন, এই প্রথম কথা হচ্ছে মসজিদকে জাঁকজমকপূর্ণ করা বা কারুকার্য খচিত করা, এটার লিমিটটা কতটুকু, সীমাটা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল খেজুর পাতার ছানি, আর চতুর্পাশে মাটি দেয়া ছিল বা খেজুরের এই গাছের দিয়ে কাণ্ড দিয়ে এটার পিলার দেওয়া হয়েছিল। তো এতটুকু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেম রেখেছেন, এতটুকুই রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে এটাকে কাঠ দিয়ে একটু আরেকটু এটাকে টেকসই করার চেষ্টা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটাকে একেবারে পাথর দিয়ে চতুর্পাশের ওয়াল করে দিলেন, পিলার করে দিলেন এবং উপরে কাঠ দিয়ে চানি দিলেন, এবং সেই কাঠটা ছিল হিন্দুস্তান থেকে, সহিহ বুখারীর হাদিস, হিন্দুস্তান থেকে হিন্দুস্তানি কাঠ। তো অনেকে বলছে এটা ছিল জাউ কাঠ, অথবা কেউ বলছে চন্দন কাঠ এই জাতীয়। তো এই কাঠ দিয়ে সেটাকে ছাদ দিলেন।
তখনই সাহাবায়ে কেরামরা সমালোচনা করা শুরু করলেন যে আপনি মসজিদকে কারুকার্য খচিত করছেন, মসজিদের সৌন্দর্যমণ্ডিত করছেন। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, তিনি বলছেন ইন্নাকুম আকসারতুম, তোমরা বেশি কথা বলতেছো, বরং আমি এটা করছি, আমি রাসূল থেকে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানাবে তো আল্লাহ তার জন্য একটা মসজিদ বানাবে বা ঘর বানাবে জান্নাতে। এই উদ্দেশ্যে আমি মসজিদটাকে কারুকার্য খচিত বা এরকম সুন্দর করে বানিয়েছি। তো এখন আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই চতুর্পাশে পিলার দিয়ে উপরে কাঠ দিয়েছেন, এতটুকুতে সাহাবায়ে কেরাম সমালোচনা করছেন ওই যুগের আলোকে। তো এখন আজকে যে অবস্থায় টাইলস লাগানো হচ্ছে বা মার্বেল পাথর লাগানো হচ্ছে, এই অবস্থা থেকে সাহাবায়ে কেরাম গম্বুজ বানানো হচ্ছে। তো এখন এটা আসলে কতটুকু? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাকে কিয়ামতের আলামত বলা হয়েছে যে মসজিদগুলো তুজাখরুফান্নাহা কামা জাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা তাদের গির্জাকে, মন্দিরকে যেরকম তারা কারুকার্য খচিত করে, তোমরা এরকম মসজিদগুলোকে করবে, এটা কিয়ামতের আলামত এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এখন কতটুকু কারুকার্য খচিত করলে, কতটুকু সৌন্দর্যমণ্ডিত করলে এটা সৌন্দর্যমণ্ডিত হিসেবে সীমা অতিরিক্ত হবে, এই লিমিট নিয়ে তো আবার মতভেদ রয়েছে। তো সেখানে এসে আলেমগণ এটা ইজতিহাদ করেছেন, তারা এতটুকু পর্যন্ত এসে এটাকে বৈধ বলেছেন, সেটা হচ্ছে সমকালীন মানুষের ঘরবাড়ি যেই পর্যায়ে থাকবে, মসজিদকে যদি ওই সমতুল্য বা এর কাছাকাছি সৌন্দর্যমণ্ডিত করা হয়, এটা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে না, বরং এসে কম করাটা আবার কেউ এটাকে মসজিদের জন্য এক ধরনের ইহানত বা মসজিদের প্রতি মানুষের অমর্যাদাহানি, অমনোযোগিতা, মসজিদের প্রতি কোনো গুরুত্বহীনতাও কেউ বোঝায়। যেমন আমাদের সমাজে এখন মানুষের ঘরবাড়িতে টাইলস আছে, স্বাভাবিকভাবে ঘরবাড়িকে সৌন্দর্যমণ্ডিত করা হয়, সেই লেভেলে সে অতটুকু যদি লেভেল থাকে, এসে অতিরিক্ত সৌন্দর্যমণ্ডিত করাটাকে এটা জায়েজ নেই। তবে মানুষের স্বাভাবিক ডেভেলপমেন্ট, যেটাকে আমাদের অর্থনৈতিক উন্নতি বা আমাদের বাসস্থানের যে উন্নতি, এই আলোকে, এই যুগের আলোকে মানুষের বাসস্থানের যে লেভেল, এই লেভেলে যদি মসজিদকেও ওরকম উন্নত করা হয়, এতে আশা করি অবৈধ হবে না ইনশাআল্লাহ। কোনো কোনো আলেম বলেন যে আমি ইমানদার নিশ্চিত, মানে এটা বলা যায় না, ইনশাআল্লাহ বলতে হয়। আমি ইমানদার বা আমি মুসলিম হয়েছি, এটা বলতে কোনো অসুবিধা আছে কিনা? আমি ইমান এনেছি, ইমানদার, এই কথা বলতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই, এটা ইমানদার বলা যায়। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইমান, তিনি বলছেন আমি ইমানদার, তবে মুমিনান হাক্কা কিনা, যেটা এই সূরা আনফালের উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যে যথাযথ মুমিন, একেবারে অ্যাকুরেট মুমিন, এতটুকু কিনা এটা আমি বলতে পারবো না, তবে আমি মুমিন। তো একজন মুমিন ব্যক্তি তিনি নিজেকে ইমানদার দাবি করা বা আমি মুমিন, এতটুকু বললে অসুবিধা নেই, আল্লাহ আমার ইমান কবুল করুক, এতটুকু, এটা তো বলা যায়, কোনো সমস্যা নেই। ফেসবুকে এক ভাই লিখেছেন, এক সাহাবীর 3টা স্ত্রী ছিল, সে তার একটা স্ত্রীকে তালাক দিতে চাইল। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাকলেন এবং একে একে স্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এক স্ত্রীকে প্রশ্ন করলেন, দিনে রাতে ফরজ নামাজ কত রাকাত? সে উত্তর দিল 17, আরেকজন উত্তর দিল 15, আরেকজন বলল 11। উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তোমার স্ত্রীদের কাউকে তালাক দিতে পারবে না, কারণ তাদের দিনের জ্ঞান আছে। এই তথ্যটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কিনা? প্রথম কথা হচ্ছে, এই বর্ণনা সম্বলিত কোনো হাদিস আমার জানা নেই, যে এরকম বর্ণনা সম্বলিত হাদিসটা আমার জানা নেই। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন, এটা স্বাভাবিক শরীয়তের স্বাভাবিক মানদণ্ডের সাথে এবং স্বাভাবিক মূলনীতির সাথে এটা যথাযথ মনে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো সাহাবীকে হয়তো তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে সব সাহাবীকে স্ত্রীদেরকে তালাক দেওয়ার ব্যাপারে নিষেধ করলে কোনো সাহাবী তো তালাক দিতে পারতো না। তো সাহাবীদের মধ্যে তো তাদের স্ত্রীদেরকে তালাক দেওয়া প্রমাণিত হয়েছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে এই ঘটনার ভিত্তি নিয়ে আমরা জানি না এটা কোন সোর্স থেকে বলেছেন। যদি সুনির্দিষ্ট ভিত্তি বা সোর্স বলতে পারেন, উল্লেখ করেননি। আবার ফরজ সালাত কেউ বলে 17, কেউ 15, কেউ 11, এটা তো কিভাবে সম্ভব? ফরজ সালাত নিয়ে সাধারণত সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, দীর্ঘ প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে তাবলিগ জামাতের সাধারণ লোকেরা বলে জোহরের বা ইশার নামাজের পর কিতাবি তালিম করা হয় এবং মাশআরা করা হয় যে আজকে কে জিম্মাদার থাকবে, কে ইলান দেবে, কে কিতাব পড়বে ও কাকে দাওয়াত দেওয়া হবে, এগুলো খাতায় লিখে রাখা হয়। এবং লেখার ফজিলত সম্পর্কে একটা কথা বলা হয়, তা হলো একটা লোক কোনো দিন নামাজ রোজা বা ইসলাম পালন করে নাই। তাবলিগের মুরব্বীরা চিল্লায় যাওয়ার জন্য লোক তালাশ করছিল, আর সেই লোক চিল্লায় যাওয়ার জন্য খাতায় নাম লিখেছিল, কিন্তু সেই লোক চিল্লায় যাওয়ার আগেই মারা যায়।
তখন এলাকার এক বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখায় যে সেই লোকের কাছে যখন ফেরেশতারা সওয়াল জবাবের নেওয়ার জন্য আসে, তখন সেই লোক চিল্লা যাওয়ার জন্য নাম লিখেছিল সেই খাতা ফেরেশতাদের দেখায়। তখন আল্লাহ ফেরেশতাদের বললেন, চলে আসো, ওকে মাফ করে দিয়েছি, ওর চিল্লা কবুল করেছি। এই তথ্যটা কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক হবে কিনা কিংবা তা বিশ্বাস করা যাবে কিনা? দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে তিনি যে কথা বলছেন যে চিল্লে যাওয়ার জন্য একজন ব্যক্তি নাম লিখিয়েছেন, কিন্তু চিল্লে যেতে পারেন না, এর আগে মারা গেছেন। তো কোনো এক মুরব্বী স্বপ্নে দেখেছেন। তো ওনার এই ঘটনাটার বা এই বিষয়টার মূল নির্ভরযোগ্যতার ব্যাপারটাই হচ্ছে স্বপ্ন, এবং সেটা কোনো এক বুজুর্গের স্বপ্ন। তো স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, শয়তানের পক্ষ থেকে হতে পারে, কল্পনা থেকে হতে পারে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হাদিসের আলোকে স্বপ্নকে বলছেন খুব সুন্দর ভাষায়। তিনি বলছেন রব্বানি, নফসানি, শয়তানি। তো রব্বানি মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, নফসানি মানে আমাদের অন্তরের কল্পনা, আর শয়তানি মানে শয়তান দেখাচ্ছে। এখন ওই ব্যক্তির স্বপ্নটা শয়তান দেখিয়েছে না তার কল্পনা না আল্লাহ দেখিয়েছেন, এটা আমরা জানি না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা কোনো বইয়ে লিখছেন একজনের স্বপ্নের উপর ভিত্তি করে, অতএব যিনি লিখেছেন তিনিই তো এটা কোরআন হাদিসের কোনো সাব্যস্ত ঘটনা হিসেবে বলেননি। তো অতএব ওটা বিশ্বাস না করলে আমার অসুবিধা কি? আজ কেউ যদি বিশ্বাস করে একটা ভালো কাজে গেলে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। এখন এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যক্তির উপর নির্ভর করবে। এটা নিয়ে ইসলামী শরীয়ত এই ধরনের কোনো বক্তব্যকে আমরা একেবারে বাদও দিচ্ছি না, আবার এটাকে গ্রহণ করতে আমরা বলি না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে আর সেই ভালো কাজ যদি করতেও না পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিতে পারেন। এতে আমরা হাদিসের আলোকে এটা পাই। তো সেক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তাবলিগের সিল্লা এইটার ব্যাপারে তো কোরআন এবং হাদিসে তাবলিগ জামাতের উৎপত্তি তো সেই ভারতীয় উপমহাদেশে আজ থেকে কিছুদিন আগে। তো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা কোরআন হাদিসে পাওয়া যাবে কিভাবে? অতএব এই ধরনের বিষয়গুলো যারা বিশেষ করে আমাদের দেশের যারা তাবলিগ করেন তারা বলে থাকেন তাবলিগের প্রতি আগ্রহী করার জন্য। যারা পীর মুরিদ দেখবেন তারা পীর মুরিদের ফজিলত নিয়ে এরকম কথা বলে থাকেন। যারা যে পন্থী তিনি ওই ধরনের ঘটনাগুলোকে নিয়ে এসে তার ওই পন্থার ফজিলত নিয়ে বর্ণনা করেন আগ্রহী করে তোলার জন্য, আগ্রহী করার জন্য। তো এটা সুনির্দিষ্টভাবে কোনো পন্থাকে সমাজের ভিতরে অগ্রসর করে নেওয়ার জন্য এরকম বলা ঠিক না, বরং স্বাভাবিকভাবে নেক কাজের প্রতি মানুষকে আগ্রহী করার জন্য যদি কোরআন হাদিসে কোনো ফজিলত থাকে সুনির্দিষ্টভাবে সেটা আমাদের বলা উচিত। জি, একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। এটি আসলে কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত? প্রথম কথা হচ্ছে লাউলা কালামা খালাকতুল আফলাক, এরকম একটা কথা বলা হয়, এটা কোনো হাদিস না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, বরং এটা না, বরং আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এই সব কিছুর রহমত হিসেবে। তিনি বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হচ্ছে সৃষ্টি জগতের প্রতি রহমত স্বরূপ। তো তাহলে সৃষ্টি জগৎকে তাকে সৃষ্টি না করলে সৃষ্টি করা হবে না, এই ধরনের কোনো বক্তব্য আমরা হাদিসে পাই না। এটা আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি আবেগে এক ধরনের মানুষ হয়তো কেউ বলেছে এবং সেটাই হয়তো খুব বেশি প্রচারিত হয়ে গেছে। জি, একই সূরা 2 রাকাতে পড়া যায় কিনা, মানে ফাতিহা সূরার পরে আর কি? প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে পড়া যায় কিনা, তো এটা তো বিষয় হলো পড়া তো যাবে, কেউ যদি পড়ে তার আপনি নিষেধ করতে পারেন, পড়া তো যাবে, মানে সম্ভব তো পড়া যাবে, কিন্তু শরীয়ত সম্মত কিনা এটা হচ্ছে ইসলামী শরীয়তে কোরআনে কারীমের যেভাবে সংরক্ষিত রয়েছে আমাদের কাছে, এই ধারাবাহিকতায় যেই অংশটি প্রথম রাকাতে পড়বে পরের রাকাতে যাতে এর পরের অংশ পড়া হয়, এটা হইল সুন্নাহ। যদি কেউ প্রথম রাকাতে সূরা ফিল পড়ে তাহলে পরের রাকাতে তিনি ফিলের পরের যে সূরাগুলো আছে কুরাইশ, মাউন বা কাফেরুন, সূরা লাহাব বা ইখলাস, এগুলো থেকে কোনো একটা পড়বেন, রিপিট করবেন না। কিন্তু কোনো ব্যক্তি যদি এটা ভুলে রিপিট করে ফেলেন, একই সূরাই 2 রাকাতে পড়ে ফেলেন, আশা করি তার নামাজ হয়ে যাবে। যেহেতু কোরআন থেকেই তিনি পড়েছেন, তার নামাজ অসুবিধা নেই। সুন্নতের খেলাফ হবে যে সুন্নাহ এখানে পালন হয় নাই, কিন্তু তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই ঈমান কি নবায়ন করতে হয়? এটাকে আরবিতে বলা হয় তাজদিদে ঈমান। নবায়ন মানে হচ্ছে আসলে আমাদের ঈমান তো দুর্বল হয়ে যায়, আবার ঈমান সবল হয়। কোরআনে কারিমে আসছে লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এরপরে কোরআনে কারিম শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। সূরা আনফালের শুরুতে আছে যে
ইজা তুরিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো আলেমদের মধ্যে ঈমান বাড়ে কমে এটা নিয়ে অনেক মতভেদ আছে, এবং সব মিলেই কথা হচ্ছে কেউ বলছে ঈমানের শক্তি বাড়ে, ঈমানের নূর বাড়ে, প্রকৃত ঈমান বাড়ে না, কেউ বলছে প্রকৃত ঈমানই বাড়ে। তার মানে ঈমানের নূর বাড়ুক, শক্তি বাড়ুক, ঈমান বাড়ুক, অর্থাৎ বৃদ্ধি আর কম নিয়ে কারো মতভেদ নাই। তো এই যে দুর্বল হয়ে যায়, তখন এই অবস্থায় আমাদের আবার নতুন করে ঈমানের শক্তিশালী হওয়াটাকে মূলত তাজদীদে ঈমান বলে। তার মানে ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছি, এরপর আবার নতুন করে ঈমান আনছি, বিষয়টা এটা না। এটাকে নবায়ন করা মানে হচ্ছে দুর্বল ঈমানকে আবার সবল করা, আমলের প্রতি আগ্রহী হওয়া, ঈমানের প্রতি আরও আগ্রহী হয়ে ঈমানকে শক্তিশালী করার জন্য চেষ্টা করা। আমলের দ্বারা ঈমান বাড়ে, আবার আমল কমে গেলে ঈমান কমে, ঈমান কমলে আবার আমলের প্রতি আগ্রহ কমে যায়। এই দুটো ঈমান এবং আমল একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ফলে আমলের ধারা বেড়ে দিয়ে গুনাহ থেকে বিরোধ থেকে ঈমানটাকে আরও বৃদ্ধি করার ব্যাপারে চেষ্টাটাকেই মূলত তাজদীদে ঈমান বলে। আচ্ছা, সেখানে আমাদের সমাজে চোর ধরার এক ধরনের মানে বাটি চালান দেওয়ার একটা প্রচলন আছে, প্রথা আছে। এটি আসলে শরীয়সম্মত কিনা, বা চোর ধরার কোনো আমল বা দোয়া আছে কিনা? প্রথম কথা হচ্ছে বাটি চালা দেয়া। এই বাটি চালা দেওয়ার ব্যাপারে প্রথম কথা হচ্ছে এই বাটির উপরে কি কি পরে ফু দেওয়া হয়, এবং যেই কথাগুলো পরে ফু দেওয়া হয় আমি যতটুকু জেনেছি, আমি জানি না হয়তো কেউ এক ধরনের এটা পরে, কেউ অন্য ধরনের পরে কিনা আমি জানি না, কিন্তু এই পড়া যেই বক্তব্যগুলো এটার মধ্যে অনেক মানে শরিয়ার সাথে সাংঘর্ষিক বক্তব্য আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা নাকি তুলারাশি রাশি গণনা, 12টা রাশি গণনা করা হয়। তো প্রথম করে হচ্ছে এই 12টা রাশি গণনা করা এবং রাশির উপরে বিশ্বাস করা, এটাই হারাম। তো এখন তুলা রাশি সাব্যস্ত করে ওই হারাম কাজটাকে আগে সাব্যস্ত করে তারপর বাটি চালা দিতে হয়। তো যে কাজটা করার জন্য একটা হারামের উপর প্রথমে বিশ্বাস করতে হয়, হারাম কাজ করে তারপরে করা লাগে, সেই কাজ কখনোই জায়েজ হওয়ার কথা না। এই জন্য এটা নাজায়েজ, এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। সন্দেহভাজন কাউকে চাল পরা খাইয়ে দেওয়া হয়, চাল পরা সত্যিকে চুরি করে তার মুখ দিয়ে, মানে এই ধরনের বাটি চালা, চাল পরা দিয়ে সন্দেহভাজন, এরকম আসলে ইসলামী শরীয়ত এই ধরনের কোনো কিছু সাব্যস্ত করে না। আমরা আসলে ছাত্র জীবনে এটা দেখেছি, এটা মূলত হচ্ছে আমার এক টিচার বলছেন, আমি জানি না কারো মধ্যে এটার কারামত বা এই ধরনের ফজিলত আছে কিনা, আমার টিচার এটা প্রকৃত ঘটনা আমাকে বলছিলেন এবং আমরা হাসতে হাসতে শেষ, আমরা ছাত্র ছিলাম। তিনি বলছে আসলে হোস্টেলে থাকতো, তো হোস্টেলে একজনের কি যেন চুরি হয়েছে, তো তিনি হোস্টেল সুপার সব ছাত্রদেরকে আগে বসাইছেন, বসাইয়া একটা বক্তব্য দিয়েছেন, এবং কেউ যদি এখনই স্বীকার করো তাহলে তার কিছু হবে না, নইলে কিন্তু উনি ছাল পরা দিবেন এবং সে একেবারে সারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই প্রথমে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করেছেন। তো এর মধ্যে নবীন ছাত্ররা তো অনেকে ভয় পেয়ে গেছে। তো এবং আতপ চাল, যেগুলো যে সাদা সিদ্ধ চাল না, এই আতপ চালগুলোকে কি কেন ফোর্সে, আসলে পড়াটা মূল কথা না, এমনিতেই দেখবেন কেউ যদি ভয়ে মুখ শুকিয়ে যায় আর সে যদি আতপ চাল খাইতে লাগে, তো এটা সে গিলতে পারবে না। ওই মূলত আমাদের টিচারের বক্তব্য শুনে ছাত্ররা ভয় পেয়ে গেছে। তো এর মধ্যে যে চুরি করছে সে তো বেশি ভয় পেয়েছে, তো সে আর চাল চাবাইতে পারতেছে না। মূলত এই কারণেই ওটাই কারামতি, আসলে প্রকৃত কোনো ঘটনা এটা না, যে সাধারণত চালে কিছু হয় না। আচ্ছা, এগুলো শরীয়সম্মত কোনো বিষয় না। কারণ হচ্ছে সন্দেহযুক্ত করে কোনো ব্যক্তিকে চোর সাব্যস্ত করা বা অপরাধী হিসেবে সাব্যস্ত করা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তাকে শাস্তির আওতায় আনবে, আর সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ শপথ করাতে পারে। ইসলামের বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তির ব্যাপারে যদি কেউ চুরির ব্যাপারে অভিযোগ করে, তাহলে যিনি অভিযোগকারী তিনি সাক্ষী হাজির করবেন, প্রমাণ দিবেন। তিনি যদি প্রমাণ দিতে না পারেন, অভিযুক্ত ব্যক্তি শপথ করবে যে আমি আল্লাহর শপথ করে বলছি আমি চুরি করি না, তাহলে তিনি বেঁচে যাবেন। সেটা আমাদের সমাজে আমরা তার জীবনধারা একটা শব্দ আমরা খুব বেশি ব্যবহার করি, বরকত। এই বরকত আসলে কি জিনিস? বরকত কি? এই বরকত মানুষের সাথে সম্পৃক্ত করা যায় কিনা? আমাদের দেশে আলেমদেরকে এক শ্রেণী মানুষ বলে দামাত বারাকাতুহুম, এর উদ্দেশ্যটা কি, এর অর্থ কি আসলে? দেখেন, বরকত জিনিসটা হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আধিক্যতা। এখন আমরা বলি যে আপনার হায়াতে আল্লাহ বারাকা দান করুন, তো এই বারাকা দু ধরনের, একেবারে সুনির্দিষ্টভাবে হায়াত বেড়ে যেতে পারে, অথবা হায়াত যতটুকু আছে ততটুকুই হবে, কিন্তু এর মধ্যে তার কর্মগুলো এমন বেশি হবে, ইবাদত করার সামর্থ্য তার হয়ে যাবে, অথবা তিনি এমন অনেক কাজ করে যাবেন যেগুলো পরবর্তীতেও তিনি সওয়াবের ভাগী হবেন। অর্থাৎ বরকতটা বিভিন্ন ডাইমেনশনে হতে পারে। আমরা মূলত এটাকে আধিক্যতা বোঝাই, মানে কোনো জিনিস অধিক হওয়া। তো অধিকটা একেবারে স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে বস্তুগতভাবে হতে পারে, এটা অবস্তুগতভাবে হতে পারে। আর বরকত মূলত আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা বরকত দেন আমাদেরকে।
আমরা বলি যে আল্লাহ আপনার হায়াতে বরকত দিন, আপনার ধন সম্পদে বরকত দান করুন, এইভাবে আমরা আল্লাহ আপনাকে বরকত দিন, এটাই আমরা বলি। বরকতের সম্পর্কটা আমরা আল্লাহর সাথে করি। কিন্তু এই আল্লাহ প্রদত্ত বরকত যখন কোনো মানুষ লাভ করে পেয়ে যায়, তো সেই বরকত আমি পাওয়ার জন্য বা অন্য কেউ পাক, আপনার বরকত দ্বারা অন্যরা উপকৃত হোক, এই কথা বলতে কোনো অসুবিধা নেই। মূলত এর দ্বারা ওই বরকতের সম্পর্ক মানুষের মধ্যে করা দ্বারা তিনি বরকতের সম্পর্ক আল্লাহর সাথে অস্বীকার করছেন না, বরং আল্লাহ প্রদত্ত মালিকানাও তিনি দাবি করছেন না, এবং আল্লাহ প্রদত্ত বরকতই বলছে। এবং হাদিসে পাওয়া যায় যে মানুষের সাথে বরকতকে সম্পর্ক করতে কোনো অসুবিধা নেই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের সহ একসাথে এক যুদ্ধ থেকে আসতেছিলেন। তো আসার পথে জাবের রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপর ছিল, উটটা চলতেছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে যে ছড়ি ছিল, ব্যাট ছিল, ওটা দিয়ে একটা আঘাত করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা উটকে। এবার উট খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকেও ক্রস করে চলে যাচ্ছিল। তো আল্লাহ রাসূল এবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, জাবের এখন তোমার উটের কি অবস্থা? জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর করে আনসার করছেন। তিনি বলছেন, আসাবাতু বারাকাতুক, যে আমার উটকে তো আপনার বরকত স্পর্শ করেছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদ দিয়ে আঘাত করেছেন, এই আঘাতটাই বরকত স্পর্শ করে উঠেছে। তো তার মানে হচ্ছে রসুলের বরকত, এই কথা বলা দ্বারা জাবের রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেছেন। তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, এটা সহিহ বুখারীর হাদিস, তিনি চিৎকার করে বলেছিলেন, মা হিয়া বিআউয়ালি বারাকাতুম ইয়া আলা আবু বকর, হে আল আবি বকর, হে আবু বকরের, যে আপনার পরিবারের এটাই প্রথম বরকত না, যে আপনার পরিবারের কারণে আমরা অনেক বরকত লাভ করেছি। তো এই বরকতটা আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, কিন্তু এটা পরিবারের কারণে, তার মানে তোমার পরিবারের বরকত, পরিবার দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছে। এই জন্য বরকতের সম্পর্ক কোনো মানুষের সাথে করা দ্বারা ব্যক্তির যদি হৃদয়ে এটা থাকে যে বরকতটা আল্লাহর পক্ষ থেকে আসে, এতে কোনো অসুবিধা নেই। বাকি আমাদের সমাজে কোনো ব্যক্তিকে বা বিদগ্ধ ব্যক্তি, আলেম, বড় ব্যক্তির ব্যাপারে নাম বলার পরে বলে যে দামাত বারাকাতুহু, এটা বললে কোনো অসুবিধা আমি মনে করি না, যে তার বরকত অব্যাহত থাকুক। অর্থ হচ্ছে এটা, তার বরকত অব্যাহত থাকুক, তার ইলমের বরকত, তার কর্মকাণ্ডের যে বরকত সমাজ পাবে, এটা অব্যাহত থাকুক। তিনি দোয়া করতেছেন, মূলত এই অব্যাহত থাকার দোয়াটা আল্লাহর কাছে করতেছেন। কিন্তু পূর্ববর্তী আলেমগণ বা তাবি, সাহাবি, তাবি, ইমামগণ এই ধরনের কোনো ব্যক্তিকে উল্লেখ করার পরে দামাত বারাকাতুহু এই ধরনের বলতেন না। তো যারা সালাফদের থেকে পূর্বের উলামায়ে কেরাম না বলেন, তো সে ধরনের বিষয়কে বলাকে আমরা পছন্দনীয় মনে করি না। কিন্তু কেউ বললে আমরা এটাকে নাজায়েজ হয়েছে বা এখানে গুনাহ হয়েছে, এই ধরনের বিষয় আমরা বলতে পারবো না। অনেক মানুষকে দেখা যায় মৃত মানুষের বরকত, বিশেষ করে পীর বা আউলিয়া যাদেরকে আমরা সাধারণ মনে করাই, তাদের কবর থেকে ফায়েজ নেওয়ার জন্য বা বরকত নেওয়ার জন্য সফর করে বা যায়, কবরে গিয়ে কিছু চায়, এটা আসলে শরিয়া কিভাবে দেখে? এখানে বিষয়টা হচ্ছে কোনো মৃত ব্যক্তি তার বরকত তিনি যদি এলেম রেখে যান, সেই এলেমের বরকত মানুষ লাভ করতে পারে। তিনি যদি ভালো সন্তান রেখে যান, সেই সন্তানের বরকত, তিনি যদি বইপত্র রেখে যান, তো তাহলে এটা বস্তুগত। এই বস্তুগত ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, ব্যক্তির সাথে সম্পর্ক, ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথে তার সাথে আমাদের সম্পর্ক শেষ, কিন্তু তার রেখে যাওয়া কর্মকাণ্ডের বরকত আমরা বস্তুগতভাবে পেতে থাকি, অবস্তুগতভাবে পেতে থাকি, এতে অসুবিধা নেই। কিন্তু ওই সুনির্দিষ্ট ব্যক্তি কবরে থাইকাও আমাকে বরকত দিতে পারেন, এই ধরনের কেউ যদি বিশ্বাস পোষণ করে ওই ব্যক্তির কাছে যান, এটা নাজায়েজ, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে শিরকের দরজাটাকে খুলে দেয়, শিরকের দিকে খুলে দেয়, এবং ব্যক্তি মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে তার আমল শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাত আল ইনসানু ইনকাতা আমালুহু, কোনো ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথে আমল শেষ। সহিহ মুসলিমের হাদিস, ইল্লা মিন সালাসা, তবে তিনটা জিনিস অব্যাহত থাকে। তিনি যদি কোনো সদাকা করে যান, অথবা তিনি কোনো ইলম রেখে যান, অথবা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তো সেটা তিনি পান। আর তার রেখে যাওয়া কর্মকাণ্ডের কারণে জাতি উপকৃত হতে পারে, সদাকা করে গেলে সদাকা জারিয়া, জাতি উপকৃত হবে, সেখান থেকে বরকত লাভ করবে। কিন্তু তিনি কবরে থেকে পার্থিব জীবনের সাথে সম্পর্কিত রেখে বরকত দেন, এই ধরনের বিশ্বাস অলৌকিক, এটা শিরকের পথকে খুলে দেয়, এবং এই ধরনের বিশ্বাস থেকে বিরত থাকা উচিত। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামিক জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।